একটা ঘরের বউয়ের কতটা দায়িত্ব থাকে ঘুম থেকে ওঠার পর এবং রাতে শুতে যাওয়া পর্যন্ত, সেগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো সেগুলো দেখার আগে তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই যে আমি কে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট সাথী ব্লগ। আবার চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে আমি একটু চেষ্টা করছি ডেলি ব্লগ দেওয়া, সারাদিন কি কি করছি সেটাই। তো রোজ রোজ তো আমার ব্লগ দেওয়া হয় না, তোমরা সেটা জানো, কেননা পেরে উঠি না, মেয়ে নিয়ে সংসার নিয়ে সব কিছু সামলে পেরে উঠি না। শর্ট ভিডিওটা বেশি করে দিই, কারণ শর্ট ভিডিও করতে বেশি টাইম লাগে না, সেই জন্য। এখনও দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি, শর্ট ভিডিও করলাম কিছু, মানে ইউটিউবের আর ইনস্টা দুটোরই করলাম, করে এখন হচ্ছে গিয়ে তোমার ভ্লগটা স্টার্ট করেছি। তো চলো আমি সকাল থেকে কি কি করছি না করছি সমস্তটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এখন মেয়েকে নিয়ে বেরোচ্ছি স্কুলের জন্য। তো আমি উঠেছিলাম সকাল 6:45টার সময়, তো এখন বাজে 6:45। তো একটা ঘন্টার মধ্যে নিজে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে মেয়েকে উঠিয়ে ও টিফিন নিয়ে তো চললাম এখন স্কুলের দিকে। তো এখন দেখতে পাচ্ছ 6:45 বাজে, কিন্তু রোদটা না প্রচুর, মনে হবে যেন বেলা 10টা বাজে, কিন্তু না, সকাল এখন 6:45। তো ওর ক্লাস আছে মানে 7:30 থেকে, তো একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই, যেহেতু আমার হাজব্যান্ড দিয়ে আসবেন, আমাকে টোটো করে যেতে হবে। তো সেই জন্য আমি একটু আগে আগে বেরিয়ে গেছি। আর প্রচণ্ড প্রবলেম হয় এই সকালবেলাটায়, একটা টোটো নেই, দেখো মানে চারিদিক রাস্তা পুরো ফাঁকা। তো কিছু করার নেই, টোটো পেলাম না, তাই জন্য কিছুটা হেঁটে যাব, কেননা মেয়ের স্কুল যেতে টোটো করে কম করেও 12 থেকে 15 মিনিট টাইম লাগে। তো এখন মেয়ে আর আমি দুজনে হাঁটতে শুরু করেছি, যেহেতু টোটো ধরতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে, মেন রাস্তায় যাব তবে যদি টোটো পাই। আর এই দেখো মেয়ে আর আমি সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছি। আর সকালের রোদটা না এত পরিমাণে গায়ে লাগছে কি বলবো, আর ভুল করে একটা ছাতাও নিয়ে আসিনি। এদিকে তো দেখতে পাচ্ছ টোটো পেয়ে গেছি, আর এদিকে একটাও দোকানপাট খোলেনি, যেহেতু এত সকাল। তো টোটোতে তো উঠে গেলাম, এখন মেয়ে স্কুলে যাব, ওকে ঢুকিয়ে দিয়ে বসিয়ে আমি না বাড়ি চলে আসি না, ওখানে বসে থাকি, একবারে মেয়েকে নিয়ে তারপরে বাড়ি ফিরি। মানে জীবনটা না এখন যেন কেমন হয়ে গেছে, মানে একটা সময় গেছে নিজে পড়াশোনা করেছি, সব করেছি জীবনে, মানে স্বাধীনতাটাই অন্যরকম ছিল। আর এখন মানে কি বলবো, একটা ডেলি রুটিন হয়ে গেছে, এটার পর ওটা, ওটার পর এটা। আর এই দেখো বাচ্চাদেরকে ক্লাসে ঢুকিয়ে দিই, আমরা মায়েরা রোজ এরকম করেই বসে ঠিক একটু আড্ডা দিই, মানে সবার সংসারের যত কথা সমস্ত এখানে আমরা বলা বলি করি। তো ওদিকে কথা বলতে বলতে টাইমটা হয়েও গেছে ওদের ছুটির। তো দেখতেই পাচ্ছ প্রচুর মানে গার্জিয়ানরা চলে এসেছে, যেহেতু ছুটির টাইম, এখন ছুটি হবে। আর ও হাই করলো সবাইকে, বললো আমাকে দেখাবে তো, তোমার চ্যানেলে দেখতে পাবো তো, যেহেতু ওরাও আমার ভিডিওগুলো ডেলি দেখে। তো ডেলি তো আর দেওয়া হয় না, বুঝতেই পারছো, একটা সংসারের চাপ, একটা মিডল ক্লাস হাউস ওয়াইফদের না প্রচুর মানে খাটতে হয়, নিজেদেরকে সব কিছু পরিপূর্ণভাবে গুছিয়ে নিতে হয়, যেহেতু কোনো মেড বা কিছু রাখা হয় না, নিজেদের হাতে সংসারের A to Z সামলানো। এই যে ছুটি হয়ে গেছে, ছুটি হয়ে যাওয়ার পর
বাড়িতে চলে এলাম। আসার পর দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি এটা সাদা আলু চচ্চড়ি আর তার সাথে লুচি, সকালের খাবার। তো চলো ওদিকে আমি খেয়ে নিলাম আর মেয়েকে খাইয়ে দিলাম, দিয়ে চলে এলাম সকালের রান্নায়। তো আজকে সকালে অনেক কিছু রান্না করব, সেগুলো তো তোমাদেরকে দেখাবই। আর হ্যাঁ, তোমাদেরকে কিছু কথা বলি। আজ আমি একটা বাবার মেয়ে থেকে ঘরের বউ হয়ে উঠেছি। ঘরের বউ হয়ে উঠে কতটা কিভাবে দায়িত্ব পালন করি সেটাই তোমাদেরকে আজকে আমি কিছুটা বলতে চাই। আমাদের বিয়ের আগের লাইফস্টাইলটা সম্পূর্ণ রকমভাবে আলাদা ছিল। আর বিয়ের পর না অনেক অনেক দায়িত্ব, অনেক কি বলবো, প্রচুর পরিমাণে দায়িত্ব পালন করতে হয় একটা ঘরের বউকে। যেমন নিজের মা বাবাকে দেখতে হবে, তেমন শ্বশুর শাশুড়ি, সন্তান, স্বামী সবাইকে দেখতে হবে, আর তাদের মন জুগিয়ে আমাদেরকে চলতে হবে। তো নিজেদের সম্পূর্ণ ইচ্ছেটা বলিদান দিতে হবে, আর কিছুই না। তোমার যদি কোনো ইচ্ছেও থাকে সমস্তটাই তোমাকে মনের ভেতরে চেপে রাখতে হবে। আর কি, মেয়েদের জীবন মানেই এটা। আর এইদিকে কি মেঘ করেছে, আর এদিকে আমাদের মল্লিকাদি আর আমাদের রক্তিমের লাইভ চলছে। তো লাইভে ছিলাম, আর তার মধ্যে প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকা শুরু করে দিয়েছে। কি করে যে ওদেরকে টাইম দেবো আমি ঠিক বুঝতে পারছি না। কমেন্ট তো করছি ভয়তে ভয়তে, যেহেতু প্রচুর পরিমাণে মেঘ ডাকছে। আর এদিকে দেখো, আজকে তো দেখতে পেলে একটু শাক দিয়ে ডাটা দিয়ে চচ্চড়ি করেছিলাম, নোটে শাক করেছিলাম, আর করেছিলাম ইলিশ মাছ। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো রাতের মেনুটা আজকে একটু অন্যরকম আছে। আর দিদির কাছে তো হয়তো প্রত্যেক দিনই শুনতে হয় যে মাটন খাস না, মাটন খাস না। কিন্তু কি করব দি, খুবই মাটন খেতে ভালো লাগে, ইচ্ছে করে। এই দেখো, বলতে বলতেই দেখলে বিদ্যুৎটা কেমন চমকালো। আশা করি তোমরা দেখতে পেলে, একটা সেকেন্ডের জন্য দেখতে পেলে। আমি না তাড়াহুড়ো করে চাইছিলাম যে আমি ফোনটা বন্ধ করে দিই, এতটা পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর প্রচুর পরিমাণে তো জানো, বিদ্যুৎ চমকালে পরে অনেক জায়গায় অনেক রকম দুর্ঘটনা ঘটে। সেই ভয়তে না আমি যখনই বিদ্যুৎ চমকায় তখনই আমি ফোনটাকে বন্ধ করে দিই, ফ্লাইট মোড করে আমি ফোন রেখে দিই। তো আজ ওয়েদারটা জাস্ট ওয়াও, অসাম লাগছে। তো কি বলবো, যেহেতু পুকুর পাড়ে বাড়ি, আর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে রান্নাঘরে রান্না করার মজাটাই আলাদা। তো চলো দেখি কতক্ষণে বৃষ্টিটা নামে। আর এক একদিন কি হচ্ছে বলো তো, এত মেঘ ডাকছে, এত মেঘ করছে, তাও বৃষ্টির কোনো কি বলবো, ছিটে ফোটাও হচ্ছে না। বাট আজকে কি হবে সেটাই সব থেকে দেখার পালা। এই দেখো, বলতে বলতে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। তো আজকে মনে হচ্ছে আমাদের ঘুমটা ভালোই হবে, যেহেতু রোজ এত গরমে আমাদের ঘুম ঠিকঠাক হয় না, আজকে ঘুমটা ভালো হবে। তো বর তো বলেই দিয়েছিল যদি বৃষ্টি হয় তাহলে আজকে রাতে মাটন রান্না হবে। তো যেমন মুখের বলা আর আমার হাজব্যান্ডের তেমন কাজ। আর তোমরা প্রায় ব্লগেই দেখে থাকো যে মাটন খাই আমরা। আর এ দেখো, আমি বললাম ও বলেছিল বৃষ্টি পড়লে মাটন নিয়ে আসবে রাত্রিবেলায়, তো সন্ধেবেলায় এনে দিয়েছে। তাড়াতাড়ি করে আমাকে রান্নাবাড়ি করে নিতে হবে, মেয়েকে আবার 10টা থেকে 10:30টার মধ্যে খাইয়েও দিতে হবে, যেহেতু সকালবেলা আবার স্কুলে যেতে হয়। তো তাড়াহুড়ো করে আমি মাটনটা রান্না করে নিলাম। পুরো রেসিপিটা আজকে তোমাদেরকে আমি শেয়ার করলাম না, কারণ প্রায় ব্লগেই তোমরা আমার মাটনের রেসিপি দেখেছো, ওই জন্য পুরো রেসিপিটা দিলাম না। আজকে জাস্ট পাতলা করে একটু মাটনের ঝোল করেছি। আর এ দেখো এখন হয়ে গেছে, তাই জন্য একটু গরম মশলা, একটু ঘি দিয়ে নেব। তো চলো, এটা এখন প্রেশারে আছে, নামিয়ে দিই বাটিতে। তো এ দেখো বাটিতে ঢেলে নিয়েছি, আর আমার হাজব্যান্ডেরটা আগে তুলে রাখবো, তারপরে আমরা খাবো। যখনই আমাদের মাটন রান্না হয় না কেন, ওর যেই পিসগুলো প্রিয় সেইগুলো আগে আমি ওর জন্য তুলে রাখি, আর তারপরে আমরা খাই। তো অনেক রাত হয়ে গেছে, আর মেয়েকে ধরতে গেলে আমার খাওয়ানোও হয়ে গেছে। তারপর ভাবলাম চলো একটু রাতের তোমাদেরকে একটা আমাদের গাছ আছে, এই ছোটো ফুলের গাছটা, এই গাছটাও তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো। এটা হচ্ছে টগর ফুল। তো এটা ছোট্ট একটা গাছ, ঠিক আছে। এই গাছগুলো ছোট ছোটই হয়, খুব একটা বেশি বড় হয় না এই গাছগুলো। আর অসাধারণ লাগছে রাতে, ওই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করে দিই। আর কি বলো তো, ভালো লাগে তোমাদের সাথে সমস্ত
শেয়ার করতে। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন টাটা।